আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার বেলি অবসানকালে রাধারানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে যমুনায় যাচ্ছেন জল আনতে। যমুনায় জল আনতে যখন যাচ্ছেন সেই সময় গোবিন্দও ফিরে আসছে, কেননা রাধারানী আগে জেনেই যমুনায় জল আনতে এসেছেন। কি জানতে যে প্রাণবধূ এই সময়ে গৃহে ফিরে আসবে, আর এই সময়ে যদি আমি যাই ছলা করে একটু, তাহলে আমার বধূর সঙ্গে দেখা হয়ে যাবে, আমার অনুতাপের জ্বালাটাও যাবে। তাই রাধারানী ছলা করে যমুনায় জল আনতে আসবার ছলনা করে প্রাণবধূকে দর্শন করবার জন্য যমুনায় আসছে। সেই সময় গোবিন্দও যাচ্ছেন। এদিকে দুজনের আস্তে আস্তে নয়নে নয়নে দুজনের সাক্ষাৎ হলো, কিন্তু মুখে কেউ কিছু বলতে পারল না। কেন জানেন? কারণ বড় দাদা বলরাম সঙ্গে আছে। তাই চতুরের শিরোমণি গোবিন্দ আমার রাধারানীর পানে চেয়ে একটা সংকেত করলেন মাথার কেশ পরশ করে। অর্থাৎ এই যে গোপন সংকেত রাধারানী ছাড়া অন্য কেউ আর বুঝতে পারলেন না। রাধারানী তখন সখীদের হাত ধরে বলছে, ললিতা চল ঘরে যাই, আমার আজ আর যমুনায় যাওয়া হবে না। ললিতা বলছে, সে কি রে রাধে, কেন যমুনায় যাবি না, হঠাৎ হলোটা কি তোর? সখী, আমি যখন যমুনায় আসছিলাম আমার বধূর সঙ্গে আমার দেখা হয়েছিল, তাই বধূ আমার মাথার কেশ পরশ করে ইঙ্গিত করে জানানো যে রাধে আজ বড় দাদার সঙ্গে আছে, মুখে তোমায় কিছু বলা হলো না, তাই মাথার কেশ পরশ করে ইঙ্গিত করে জানালাম যে রাধে আজকে তুমি কেশর কুঞ্জ সাজাও। মাথার চুলের অপর নাম হচ্ছে কেশ। তুমি কেশর কুঞ্জ সাজাও, আজ নিশীথে আমি তোমার কেশর কুঞ্জে আসবো। শুধু তাই নয়, আমাদের দেখা হবে, মিলন হবে, সাক্ষাৎ হবে। এই বলে রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে নয়, ফুলবনে গেলে। ফুলবনে যে রাধারানী আমার মল্লিকা, মালতী, জাতি, যথি, চামেলি, নাগেশ্বর ইত্যাদি ফুল চয়ন করলেন এবং প্রত্যেকটা ফুলের বৃন্তচ্যুত করলেন। কেন? যেন আমার বধূর সুকোমলঙ্গে কোনো ব্যথা না বাজে। তাই রাধারানী সখীদের বলছে, সখীদের তোরা এমন করে কেশর কুঞ্জ সাজাবি যাহা অনির্বচনীয়। তাই রাধারানী ধূপ দিয়ে প্রজ্বলিত করে সখীদেরকে সঙ্গে নিয়ে বসে রইলে কৃষ্ণের প্রতীক্ষায়। এমন সময় সখীদের সঙ্গে করে যখন বসে আছেন আর সখীদের সঙ্গে সেই কথাই বলছে, সখী আমার বধূ হয়তো আজ আসতে পারে, জানিস আমার বধূ আমাকে কথা দিয়েছিল। তাই সর্বদাই কৃষ্ণের কথা সখীদের সঙ্গে বলছে। এমন সময় সঠিক সময় যেন ওদিকে আমার গোবিন্দও কিন্তু আসছিলেন, কিন্তু গোবিন্দ যখন আসছিলেন আস্তে আস্তে আগে যে পড়ে চন্দ্রাবলীর কুঞ্জ, তারপরে চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে রাধারানীর কুঞ্জে আসতে হয়, সে কথা আর গোবিন্দের খেয়াল নেই। গোবিন্দতে ব্যস্তভাবে আসছে। তাই গোবিন্দের পায়ের নুপুরটা হঠাৎ রুনুঝুনু শব্দে বেজে উঠেছে। রুনুঝুনু শব্দে যেই বেজে উঠেছে, চন্দ্রাবলী শুনতে পেয়েছে ওই নুপুরের ধ্বনি। নুপুরের ধ্বনি শুনতে পেয়েই দুই সহচরীকে ডাকলেন, পদ্মা, ভদ্রা, তোরা এইদিকে একবার ছুটে আয় তো। দুজনের সহচরী ছুটে এলেন। ছুটে এসে বলছে, কি হয়েছে রে চন্দ্রা, ডাকছিস কেন? পদ্মা, ভদ্রা, কুঞ্জের বাইরে যে একবার দেখতো রুনুঝুনু নুপুর বাজিয়ে কে চলে যাচ্ছে। পদ্মা ভদ্রাকে এই আদেশ করলেন আর বলতে লাগলেন, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো, কে যায় কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়। আমার প্রাণের মাধব দেখলে তোরা, আমার প্রাণের মাধব
দেখলে তোরা, প্রাণের মাধব দেখলে তোরা, তোরা কুঞ্জে নিয়ে প্রাণের মাধব দেখলে তোরা কুঞ্জে নিয়ে আয় যায়, কে যায় নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়। বাজায় কে বাজায়, পুরো বাজায় পায় কে বাজায় কে বাজায়, ওই নুপুর বাজায় পায়, কে বাজায় কে বাজায়, সখী তোরা দেখে আয় কে বাজায় কে বাজায়, ওরে সখী তোরা দেখে আয়, কে বাজায় কে কে বাজায়, যায় কে যায় নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়। নুপুর বাজাতে বাজাতে যখন চলে যাচ্ছে চন্দ্রাবলীর কথা মতো দুই সহচরী পদ্মা আর ভদ্রা বাইরে এসে দেখলেন যে রুনুঝুনু নুপুর বাজিয়ে কেউ যেন চলে যাচ্ছে। চুপি 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 দুজনে যে পেছন থেকে গোবিন্দের দুই হাত ধরলেন। দাঁড়া! গোবিন্দ চমকে উঠেছে। কে কে? আরে পদ্মা ভদ্রা এখানে কি করে এলো? পদ্মা ভদ্রা যেই না গোবিন্দের সম্মুখে দাঁড়িয়েছে অমনি হঠাৎ হাতটা ছেড়ে দিলেন। কি শ্যামনগর, তুমি এখানে? ভদ্রা, এ আমরা কাকে দেখছি রে? এ তো শ্যামনগর। তো শ্যামনগর, এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে? তখন গোবিন্দ আমার ভয় পেয়ে বলছে, আমি কই না তো, একটা কাজ ছিল তো সেই কাজেই যাচ্ছিলাম। তা কি কাজ শুনি? এত রাতে আবার তোমার কাজ থাকে নাকি? তুমি রাধার কুঞ্জে যাচ্ছিলে তাই না? রাধার কুঞ্জ? আরে তোমরা কি পাগল হলে? এত রাতে আমি রাধার কুঞ্জে যাব? তাহলে কোথায় যাচ্ছিলে বলো? আহা পদ্মা, তুই এত কথা না বলে আসল কথাটা বল না। ভদ্রা বলছে। পদ্মা তখন বলছে, শ্যামনগর, চলো চলো এখনই চলো। বলছে কোথায় যাব? বারে, আমরা কেন এসেছি তুমি জানো না? চন্দ্রবলী তোমাকে ডেকে পাঠিয়েছে এখনই, চলো শিগগিরই চলো, এসো। কি? চন্দ্র আমাকে ডেকে পাঠিয়েছে? দয়া করে ছেড়ে দাও, আমি যাব না, আমাকে তোমরা যেতে দাও। আমি চন্দ্রবলীর কুঞ্জে যেতে পারবো না। যেতে পারবে না? তুমি যদি চন্দ্রাবলীর কুঞ্জে না যাও, চন্দ্রাবলী আমাদেরকে বলে দিয়েছে যে শোন, মুখের কথাতে বলবি, যদি আসে তো ভালো, আর না আসে তো দুই হাত ধরে টেনে হিচড়ে আমার কাছে নিয়ে আসবি। তাই কি করতে হবে শ্যামনগর? বলা মাত্রই
পদ্মা ভদ্রা দুই হাত ধরে গোবিন্দকে টানতে টানতে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে এলেন। চন্দ্রাবলী আপন কুঞ্জে কৃষ্ণ পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেলেন। গোবিন্দ চরণে যে লুটিয়ে পড়লেন, প্রাণনাথ প্রাণনাথ তুমি এসেছো, তুমি এসেছো প্রাণনাথ, তুমি এসেছো আমার কুঞ্জে, আমার মতো অভাগিনীর কুঞ্জে তুমি এসেছো প্রাণনাথ। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, তুমি সত্যি আমার কুঞ্জে এসেছো। হে পদ্মা, হে ভদ্রা, দেখ দেখ আমি আমার প্রাণনাথকে পেয়েছি, আমার প্রাণনাথকে আমার কুঞ্জে পেয়েছি। ও প্রাণনাথ, প্রাণনাথ তুমি জানো এই দিনটা, এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি। শুধু তোমার চরণ সেবা করব বলে আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি, কিন্তু না, এত অপেক্ষা করার সত্ত্বেও তুমি আমার কুঞ্জে আসোনি। আজ আজ আমার সেই সুবর্ণ সুযোগ এসেছে, আজ তুমি আমার কুঞ্জে এসেছো, তাই আমি আজ 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 আমি তোমায় আর ছাড়বো না। আমি আজকে আমার মনের মতো করে সেবা দেব। তবে প্রাণনাথ, আমি সব জানি, তুমি এই পথে প্রতিদিন যাতায়াত করো, আমি সবই জানি, কিন্তু তুমি আমার কুঞ্জে আসো না প্রাণনাথ। তুমি পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, আমি নুপুরে ধ্বনি শুনি পারো রাধা শনিবা রাধা শনিবার আমারে নৈরাট, আমি বঞ্চি মুয়ে গাকে, আমি বঞ্চি মুয়ে গাকে, আমি বঞ্চি মই একাকিনী, তোমায় পেয়েছি যখন আর ছাড়ব না হে, তোমায় পেয়েছি যখন তোমার ছাড়ব না আর আমার ভাগ্যে আর হয় কি না তোমায় পেয়েছি যখন তোমার ছাড়ব না, আমার ভাগ্যে হয় কি না আমি মনের মতো তোমায় সেবা দিব, আমার ভাগ্যে হয় কি না আমি মনের মতো তোমায় সেবা দেব, আমার ভাগ্যে
হয় কি না আমি হয় মনের মতো তোমায় সেবা দেব আমার ভাগ্যে হয় কি না হয় আমি মনের মতো তোমায় সেবা দেব আমার ভাগ্যে হয় কি না হয় মনের মতো তোমায় সেবা দেব আমার ভাগ্যে হয় কি না হয় পেয়েছি যখন ছাড়ব না হে বঞ্চি মুই একা কিনি বঞ্চি মুই একা কিনি বঞ্চি মুই একা কিনি প্রাণনাথ, আজ আমি তোমাকে আর ছাড়ব না। আমার মনের মতো করে তোমাকে আমি আজ সেবা দেব। এই বলে চন্দ্রাবলী আপন কুঞ্জে কৃষ্ণ পেয়ে নানাবিধ সেবা করতে লাগলেন। সেবা করতে করতে সেবা করতে করতে চন্দ্রাবলীর নয়নে নিদ্রা এলো। কেননা চন্দ্রাবলী যে খণ্ডরতী আর আমার রাধারানী তো পূর্ণরতী। কৃষ্ণ সেবা কি এত সহজ? কৃষ্ণ সেবা এত সোজা নয়। আজকে যদি কৃষ্ণ সেবা এতই সোজা হতো তাহলে এত গোপিনীর মধ্যে রাধারানী কৃষ্ণ প্রিয়া হতে পারতেন না। কেননা রাধারানীর মতো এত নিষ্ঠা এত ভক্তি অন্য কারোর মধ্যে ছিল না। এই প্রেম কৃষ্ণের প্রতি ভালোবাসা অন্যের ছিল না। তাই রাধারানী হচ্ছেন কৃষ্ণ প্রিয়া। কৃষ্ণ এত গোপিনী থাকতো রাধারানীকে ভালোবাসতে। আজকে চন্দ্রাবলী সেবা করছে ঘুম ঘরে। কিভাবে? চরণে আলতা পরাতে যেয়ে দিচ্ছে বক্ষে, নয়নে কাজর পরাতে যেয়ে দিচ্ছে মুখমণ্ডলে, কপালে চন্দন দিতে যেয়ে দিচ্ছে সর্ব অঙ্গে। সব বিপরীত সেবা করতে লাগলেন। এদিকে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ ঘুমিয়ে পড়েছে। রাধার কুন্দে যে যাবি সে কথা আর গোবিন্দের মনে নাই। কিন্তু ওদিকে আমার রাধারানী সারাটি রজনী গোবিন্দের আশাপথ মানে নয়ন দিয়ে বসে রইলেন। কখন আমার গোবিন্দ আসবে আর কখন আমি তাকে একটু প্রাণ ভরে তার সেবা করব। দেখতে দেখতে রজনী আরো গভীর হতে থাকলো। এমন সময় রজনী যখন শেষ হবে, প্রভাত হবার আগের মুহূর্তে গোবিন্দের ভেঙে গেল ঘুম। ঘুম ভেঙে উঠেই গোবিন্দ দেখছে, এ কি আমি কোথায়? কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জ, আর যে সামান্য নিশে আছে। না না, আমাকে তো রাধার কুঞ্জে যেতে হবে। এখন আমি চন্দ্রাবলীর কুঞ্জে, আমাকে এখনই রাধার কুঞ্জে যেতে হবে। এই বলে ঘুম ঘরে অন্ধকারে নিজের পিতবসন না পরে চন্দ্রাবলীর সেই নীল শাড়ি পরিধান করে, নিজের পিতবসন ভেবে পরিধান করে তখনই চললেন রায়কুঞ্জ অভিমুখে। নিশি তখন প্রায় শেষ। এমন সময়ে যে দাঁড়ালেন গোবিন্দ। যেই দাঁড়িয়েছে রাধারানীর কুঞ্জের সম্মুখে, রাধারানী ওই নীলবসন পরা দেখে চিনতে পারছে না। মনে করছে, একবার ভাবছে বধূ এসেছে, কিন্তু বধূ তো নীলবসন পরে না, বধূ তো পরে পীতবসন। নীলবসন পরে তাহলে কে এলো? চিন্তা করছে রাধারানী। কিছুক্ষণ পরে মনে মনে ভাবলেন, ও নীলবসন তো বড় দাদা পরে, তাহলে বড় দাদা আসেনি তো। তাই কৃষ্ণকে দাদা বলরাম ভেবে ললিতাকে ডাকছে, ললিতা ললিতা, এই দেখ কে এসেছে। তোরা তাড়াতাড়ি একটা বসবার আসন নিয়ে আয়, দেখ বড় দাদা এসেছে। আমার কি সৌভাগ্য আমার দাদা। এসো দাদা, এসো, তুমি আসন গ্রহণ করো দাদা। আচ্ছা দাদা, নিজে মাথার ঘোমটা টেনে বলছে, দাদা মা রোহিণী ভালো আছে তো? মা যশোমতী ভালো আছে? পিতানন্দ আর সকলে কেমন আছে দাদা? গোকুলের সবাই কেমন আছে? বলো না দাদা, চুপ করে আছো কেন, বলো। মাথায় ঘোমটা টেনে বলছে। যেই গোবিন্দ দাদা ডাক শুনেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের মাথায় যেন বিদ্যুৎ ভেঙে পড়লো। তখন বলছে, রাধে, এ তুমি কি বলছো? তুমি যার কথা বলছো সে তো আমার জ্যাঠাইমা আর আমার বড় দাদা। তুমি আমাকে চিনতে পারছো না? আমি এসেছি, তুমি ভালো করে দেখো, আমি তোমার প্রাণবল্লভ এসেছি। তুমি
চিনতে পারছো না আমায়? যেই না বলা, রাধারানী মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছে, কি কি বললে তুমি? লম্পট, শতঘরিয়া, বিশ্বাসঘাতক, বেরিয়ে যাও তুমি আমার কুঞ্জ থেকে। কোন স্পর্ধায়, কোন সাহসে তুমি আমার কুঞ্জে এসেছো? এ সময় এলে তুমি জ্বালাতে আগুন, জ্বালাতে আগুন, প্রভাতে আইরা তুমি পোড়া ঘায়ে দিতে পোড়া ঘায়ে দিতে তুমি সারা নিশি অন্য রমণীর কুঞ্জে রজনী যাপন করে প্রভাতে কালে তুমি কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছো। দরকার নেই, বেরিয়ে যাও তুমি। এই মুহূর্তে আমার কুঞ্জ পরিত্যাগ করো। তোমার ওই কালো বদন, তোমার ওই কালো বদন আমি আর দেখতে চাই না। বেরিয়ে যাও তুমি আমার কুঞ্জ থেকে, বেরিয়ে যাও। আমার কুঞ্জে তোমার কোনো জায়গা নেই। ললিতা, এই তাম্বুলের ডালা, ধূপ দ্বীপ যা কিছু আছে সব যমুনার জলে ভাসিয়ে দে। আর অবশেষে এক কাজ কর, যেখানে আমার শ্যাম সুন্দর বসে আছে, যেখানে আমার শ্যাম সুন্দর বসে আছে, সেখান থেকে 3 কোপ মাটি তুলে তোরা ফেলে দে। কেননা আমি চাই না ওই যে স্থানে শ্যাম সুন্দর বসে আছে ওটা পাপ স্থান হয়ে গেছে। ওই পাপ স্থানের মাটি আর কোনো নারী দর্শন করুক আমি চাই না। কারণ তাকেও যে আমার মতো কৃষ্ণ কলঙ্কের বোঝা বয়ে বেড়াতে হবে সারা জনম। পথে পথে তাকে কাঁদতে হবে আমার মতো। তাই পাপ মাটি তুলে তোরা ফেলে দে। আর নাগরকে বলে দে ওই বিপরীত বেশভূষা নিয়ে যেন আমার কুঞ্জে প্রবেশ না করে। যার কুঞ্জে রজনী জামজে ফিরে যেতে বল। আমার কুঞ্জে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আসার কোনো প্রয়োজন নেই বলে রাধারানী ঘোমটা টেনে বদন ঝেপে মানিনী হয়ে বসলে। ওদিকে আমার গোবিন্দ নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে রাধারানীর চরণে লুটিয়ে পড়লে। রাধে, এমন করে মুখ ফিরিয়ে নিও না প্রেমময়ী, এমন করে তুমি মুখ ফিরিয়ে নিও না। আমাকে কৃপা করো, আমাকে একটু প্রেম দান করো রাধে। আমার দিকে একবার সদয় হও। ও রাধে, আমি মস্ত বড় ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। ওহে মানিনী, না করো না করো তুমি মা। ওহে মানিনী, না করো না করো তুমি মান। মানিনী, না করো না করো তুমি মা। ওগে মানিনে, না করো তুমি মা। প্রেমের মা, মাধুরী ঢেলে অপরাধ ক্ষমা মনে। প্রেমের মা ধরে তুমি অপরাধ ক্ষমা মরে। তব কৃপা ওহে রাধে মরে কারো দান। তব কৃপা ওহে রাধে মরে কারো দান। না করো তুমি মা।
ওগে মানিনে না করো তুমি মা ওহে মানিনি না করো তুমি মা ওহে রাধে, এবার অভিমান ত্যাগ করো রাধে, এবার অভিমান ত্যাগ করো। তুমি মোর নিধিরাই, তুমি মোর প্রাণ, তোমারই কারণে মোর বৃন্দাবন ধাম। তুমি তোমার প্রেমের গুরু দেবীর সমান, আর মান করে থেকো না, এবার মান ত্যাগ করো। আমাকে একটু কাছে টেনে নাও রাধে, আমার দিকে একবার ফিরে চাও, আমি তোমার চরণে পড়ে আছি। এতবার বললেন, এতবার রাধারানীকে সাধলেন, তবুও রাধারানীর মান প্রশমিত হলো না। বাধ্য হয়ে গোবিন্দ আমার সখীদের কাছে গেলেন। সখীমা, তোমাদের রায়ধনির কত অভিমান হয়েছে দেখেছ, আমার দিকে একবারও ফিরে চাইল না। তা বেশ, সে থাক তার অভিমান নিয়ে। সে যখন আমার বদন দর্শন করবে না বলেছে, তখন এই বদন তাকে আর দর্শন করতে হবে না, আমি চলে যাব। এই বলতে বলতে গোবিন্দ কুঞ্জ পরিত্যাগ করে রাধে রাধে বলতে বলতে চলে গেলেন। আর বলতে থাকলেন, শোনো, আর কখনো তোমরা আমাকে ফিরে পাবে না। আমি ওই রাধা কুণ্ডের জলে রাধা নাম বলতে বলতে প্রাণ বিসর্জন দেব বলে চলে গেলেন। এদিকে সখীরা অনেক বললেন, অনেক বোঝালেন, তবুও রাধারানীর মান প্রশমিত হলো না। বাধ্য হয়ে সখীরাও চলে গেলেন, শুধু একাই রাধারানী কুঞ্জে মানিনী হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পরে কুঞ্জের বাইরে তরু শাখায় বসেছিল সুখসারি দুটি পাখি। তারা দুজনে দ্বন্দ্ব করছে আর বলছে, ও সারি, সুখ হচ্ছে কৃষ্ণ ভক্ত, সে হচ্ছে স্বামী, আর সারি হচ্ছে রাধা ভক্ত, সে হচ্ছে স্ত্রী পাখি। তাই সারিকে বলছে, সুখ, সারি গো, তোমাদের রাধারানীর এত অভিমান হয়েছে যে আমাদের কৃষ্ণের দিকে একবারও ফিরে তাকালো না, তাকানো প্রয়োজন মনে করলো না। তাই শোনো, তোমাদের নারী জাতির মন বড় কঠিন, যোগী যাকে ধ্যানে পায় না, সাধক যাকে সাধনায় পায় না, রাধারানী আজকে তাকে ত্যাগ করলো। একদিন তোমাদের রাধারানীকে এমনি ভাবেই কাঁদতে হবে কৃষ্ণের জন্যে, মিলিয়ে নিও। আজকে সুখসারির দ্বন্দ্ব শুনে রাধারানীর মনে ভয় হলো, সত্যিই তো আমি কি করলাম, যে আমার এতদিনের আপন ছিল, আমার প্রাণের মানুষ, তাকে আমি ত্যাগ করলাম, আমি একই ভুল কাজ করলাম। এই বলতে বলতে রাধারানীও কানো ওপে খেনে ধনে কানো পে খেনি ধনি
আয় ভাবহি একাকিনী আর বিরলহি মন্দিরে বসি আর বেরলহি বেরলহি মন্দিরে বসে নয়ন কলির অবিরত গলতহি নয়ন নীর আর অবিরত গলতহি ভয়ানক মন যায় ভাসি ধনের ভয়ানক বল যায় ফাঁসি ধনির ময়ান কমল ভেসে গেল রে ধনের বয়ান কমল ভেসে গেল রে আজ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বয়ান কমল ভেসে গেল রে আজ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধনির বয়ান কমল ভেসে গেল রে বয়ান মর যায় ভাসি ভাসি বয়ান মর যায় ভাসি ভয়ানক বল যায় ফাঁসি একাকিনী রাধারানী বসে বসে কাঁদছে বিরলে একা একা পাশে সখীগণ নেই কৃষ্ণ নাই মনে মনে চিন্তা করছে আমার পদযুগল বক্ষে জড়িয়ে ধরে আমার প্রাণবধূ কত কেঁদেছিল কত সেথেছিল কিন্তু আমি তার প্রতি একবারও অবলোকন করিনি এই বলতে বলতে রাধারানীও ধরণী শয়ন করি আছই সুন্দরী সখীগণ মিলল পাশ সখীগণ এসে দাঁড়িয়ে দেখছে রাধারানী ধুলায় শয়ন করে কাঁদছে তাই দেখে রাধারানীর অনুগত সখী বিশাখা কাছে যেয়ে বলছে ও রাধে তুই অমন করে ধুলায় পতিত কেন তোর চোখে জল আমরা তোকে কতবার বুঝিয়েছিলাম রাই মান ত্যাগ কর তুই নাগরকে কাঁদাস না কিন্তু তুই আমাদের কোনো কথা না শুনে মনকে আপন ভেবে নাগরকে কাঁদিয়ে তাড়িয়ে দিলি শোন কথায় বলে কাঁদালে কাঁদিতে হয় তোর এখন কান্নার কি হয়েছে তোকে জনম জনম কাঁদতে হবে ওই হা কৃষ্ণ গোবিন্দ বলে তোকে কাঁদতে হবে যার জন্য গোটা বিশ্ববাসী কাঁদে তুই আজকে তাকে কাঁদিয়েছিস তোকে তো কাঁদতে হবেই তুই অপেক্ষায় থাক রাধে অপেক্ষায় থাক তখন রাধারানী বলছে ওরে সখী আমি অতটা বুঝে উঠতে পারিনি যে মাধব চলে যাবে কারণ আমি তখন মদন বানে ভ্রান্ত ছিলাম কিন্তু আমি যখন মাধবকে ত্যাগ করলাম দেখলাম মাধবের সঙ্গে সঙ্গে আমার অন্তরে সৃষ্টি হওয়া মানও চলে যাচ্ছে তাড়াতাড়ি মানকে জড়িয়ে ধরলাম মান তোমাকে আপন ভেবে আমি কৃষ্ণ হারিয়েছি এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ মান বলছে শোনো রাধে যেখানে আমার গোবিন্দ আছে সেখানে আমি আছি যেখানে আমার গোবিন্দ নাই সেখানে আমি থাকবো কাকে নিয়ে তাই আমি চলে যাচ্ছি রাধারানী বললেন আচ্ছা মান তুমি যে চলে যাচ্ছ তাহলে এখন আমি কাকে নিয়ে থাকবো মান তখন বললেন রাধে যে কৃষ্ণকে আপন ভাবতে পারে না তার কাছে কিচ্ছু থাকে না যে কৃষ্ণকে আপন ভাবতে পারে যে সে যত নিশ্চয়ই হোক না কেন পৃথিবীর সমস্ত সুখ তার কাছে এসে ধরা দেয় তা তুমি আজকে কৃষ্ণ যতক্ষণ তোমার কাছে ছিল তুমি সর্বসুখের অধিকারিণী ছিলে আর আজকে কৃষ্ণ তোমার কাছে নাই তুমি কোনো সুখ তো পাবেই না তুমি কাউকে পাশে পাবে না বরং তোমার কাছে এখন আসবে দুঃখ যন্ত্রণা কষ্ট
তোমার কাছে আর কিছু আসবে না। এই বলে মান চলে গেল। মান শুধু একা যায়নি, সঙ্গে নিল ধৈর্য লাজ মান শনে ভাগল। আর ধৈর্য লাজ মান শনে ভাগল। এখন জীবন রহত সন্দেহ, আবার জীবন রহত সন্দেহ। গোবিন্দ দাস হই সতী ভাই, গোবিন্দ দাসক হয়ে সখী ভামিনী। কানুক ওই ছন লিহা, আর কানুক ওই ছন লেহা। সকলি গেল, সকলে গেল, সকলি গেল, সকলে গেল, মানের সাথে আমার সকলে গেল। মানসনে আমার সকলে আমার গেল, ধৈর্য গেল, লাজ গেল, মানের সাথে আমার সকলে গেল। আমার ধৈর্য গেল, লাজ গেল। এখন প্রাণ মাত্র বাকি আছে, ধৈর্য গেল, লাজ গেল। প্রাণ মাত্র বাকি আছে। ধৈর্য গেল, লাজ গেল। মানসনে আমার সকলে গেল, মানের সাথে আমার সকলে গেল। এখন জীবন রহত সন্দেহ, আর জীবন রহত সন্দেহ। জীবন রহত সন্দেহ। সখী আমি আর বাঁচতে চাই না সখী, আমার সবে তো চলে গেছে। নারীর ভূষণ হচ্ছে লজ্জা, সেই লজ্জাটাও তো চলে গেছে। তাহলে আমার আর বেঁচে থেকে কি লাভ? ধৈর্য গেছে, লজ্জা গেছে, সমস্ত কিছু চলে গেছে। আমারও আর বেঁচে থেকে লাভ নেই। তোরা একটু বিষ এনে দিতে পারবি? আমি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করি। কৃষ্ণকে হারিয়ে, কৃষ্ণকে ত্যাগ করে বাঁচবার চাইতে আমি মরে যাওয়াটা শ্রেয় মনে করি। তাই তোরা আমাকে বিষ এনে দে, আমি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করি। সখীরা তখন অষ্টসখীর মধ্যে আরেক সখী বৃন্দাদতী এসে বলছে, রাধে অমন কথা বলিস না। তুই হারালে তোর কৃষ্ণ কি করবে, কোথায় যাবে? তুই কি ভেবেছিস কৃষ্ণ তোকে ছেড়ে চলে গেছে? না রে, তোকে যে ভালোবাসে, তোকে ছেড়ে কোথায় যাবে? কোথায় যাবে কৃষ্ণ? ঘুড়ি উড়ুক না কেন জগৎ জুড়ি, টান দিলে তার আসতে হবে অনুরাগের সূত্র ধরে। যেখানেই যাক না কেন তোর কাছেই ফিরে আসতে হবে। তুই চিন্তা করিস না, তোর বধূকে আমি এনে দেব। হ্যাঁ তুই এনে দিবি? হ্যাঁ আমি এনে দেব। তুই শুধু আশীর্বাদ কর রাধে, আশীর্বাদ কর রাই, যেন কালা চাঁদে পাই। আশীর্বাদ করো রায়, যেন কালা চাঁদে পায়। সিদ্ধ হয় যেন মনস্কার, আহারে শুদ্ধ হয় যেন মনস্কার। রাধে পূর্ণ করি, পূর্ণ করি, যেন পূর্ণ করি, যেন পূর্ণ করি। আমার মন বাসনা পূর্ণ করি। আমার মন বাসনা যেন কৃষ্ণ মিলাতে পারি, পূর্ণ করি, কৃষ্ণ এনে মেলাতে পারি, পূর্ণ করি, কৃষ্ণ এনে মেলাতে পারি, পূর্ণ করি, পূর্ণ করি, পূর্ণ করি। এই বলে বৃন্দা রাধারানীর চরণধূলি মাথায় নিয়ে কৃষ্ণ আনতে গমন করলে। জিতি কুঞ্জর গতি মন্থর, গীতি কুঞ্জর গতি মন্থর। জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর। চলে তো সবর নারী। আর গীতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। আর বংশী বট যা বট তত বনহি বনহেরি, আরে বংশী বট যা বট তট বনহি বনহেরি। শ্যাম কুণ্ড মদন কুণ্ড, কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড। রাধা কুণ্ড তীরে। আরে শ্যাম কুণ্ড মদন কুণ্ড, রাধা কুণ্ড তীরে। আর দ্বাদশ বনে হেরত সগুণ শৈল হুকি নারে, আবার দ্বাদশ মন হেরত সকল শৈলই হইও কিনারে। হেথায় থাকলে থাকতে পারে, অসম হেতায় থাকলে থাকতে পারে, হেথায় থাকলে থাকতে পারে। হেতায় থাকলে থাকতে পারে। মধ্যাহ্ন বিলাসে স্থান হেতায় হেথায় থাকলে থাকতে পারে। মধ্যাহ্ন বিলাসের বলি শ্যাম কুণ্ড মদন কুণ্ড, মধ্যাহ্ন বিলাসের কথা। কুণ্ড মদন কুণ্ড, হেথায় থাকলে থাকতে পারে, হেতায় থাকলে
থাকলে থাকতে পারে একাই থাকলে থাকতে পারে